প্রথমে কাঁচা কাঁঠাল বা এঁচড় ছোট ছোট টুকরো করে কেটে সামান্য লবণ হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার ভাজাভুজির পর্ব। রান্নার স্বাদ বাড়াতে ডুমো করে কাটা আলু এবং আগে থেকে ভিজিয়ে রাখা সয়াবিনগুলিকেও আলাদাভাবে তেলের উপর ভেজে নিতে হবে নুন আর হলুদ দিয়ে। সয়াবিনগুলি ভাজা হয়ে গেলে এবার আমি তুলে রাখছি। এরপর দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সরিষার তেল। এরপর গরম তেলে দই চিরগিরি দিয়ে দিতে হবে নুন আর হলুদের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। দই চিরগুলি লাল লাল ভাজা হয়ে গেলে আমি বাটির মধ্যে তুলে নিয়েছি। তারপরে আবারও একটু সরিষার তেল দিয়ে দিলাম। সোমবারে কড়াইয়ের গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু নাড়ে চাড়িয়ে দিয়ে দিতে হবে তেজপাতা। পেঁয়াজগুলো একটু লাল লাল ভাজা হয়ে গেলে তাতে দিতে হবে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, জিরে ধনে ও হলুদের গুঁড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশ্রণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মূল রান্না মশলা থেকে তেল ছাড়লে দিয়ে দিতে হবে পরিমাণ মতো ঝোল। তারপরে দিতে হবে নুন আর ঝোল ফুটে উঠলে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা এঁচড়গুলি ভেজে রাখা আলু এবং ভেজে রাখা সয়াবিন দিয়ে তারপরে ভালো করে ফুটিয়ে নিতে হবে। সব কিছু দেওয়া হয়ে গেলে কিছুক্ষণের জন্য রেখে দেবো, ঝোল ভালো করে ফুটে উঠবে। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। ঝোল ফুটে আমার তরকারিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। নামানোর আগে সামান্য গরম মশলা আর ঘি ছড়িয়ে দিলে তৈরি গরম গরম এঁচড় সয়াবিনের ডালনা পরিবেশন। গরম ভাতের সাথে এই কষা কষা ডালনাটি খেতে অপূর্ব লাগে। এছাড়া নিজস্ব স্বাদ আর ভাজা সয়াবিনের রসালো ভাব মিলিয়ে এটি একটি দুর্দান্ত রেসিপিটা ভালো লাগলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।